হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে ভাবছি একটা নতুন রান্না ট্রাই করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে, তো তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কীভাবে রান্না করছি। তো কী রান্না করছি, কিভাবে রান্না করছি, সবটা দেখতে হলে অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর পাশ দিয়ে বাইক পাস করলো, যেটার আওয়াজ হচ্ছে ভোঁ করে। যাই হোক, তো চলো বক বক না করে শুরু করি আজকের ব্লগ। এই যে দেখো, প্রথমবার বানাচ্ছি গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। তো এখানে এই যে চাল সিদ্ধ করতে দিয়েছি, এখানে এই যে সবজি কেটে নিয়েছি, বিনস আর গাজর, আর তো কিছু নেই। তো বাসমতি চালে যেভাবে ফ্রাইড রাইস বানাই সেভাবে বানাবো, তোমরা দেখতে থাকো। কি সুন্দর কালারফুল লাগছে না? এইদিকে হচ্ছে টমেটো দিয়ে মুগ ডাল, নিরামিষ রান্না। আর হবে আলু পোস্ত। বেগুন ভাজা অলরেডি হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে। এখন বানাচ্ছি আলু পোস্ত। আলুটা খুব ভালো করে ভেজে নেব। এই কড়াইয়ে সব রান্না হবে। আলু পোস্ত করার পর ফ্রাইড রাইসটা বানাবো এখানে। আলু পোস্ত ডান, বাট পোস্তটা কম হয়ে গিয়েছে গাইজ। যাই হোক, এই যে এখনও ফুটছে, গ্যাস কিন্তু অফ আছে। এটা ঢেকে রেখে দেবো। তারপর এখন করব হচ্ছে ফ্রাইড রাইসটা। ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কুচি করে কাটা কাঁচা লঙ্কা, আর গোটা তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা আর গোটা জিরে। খুব ভালো করে এগুলো নেড়ে নেব, মানে হালকা কালার এসে গেলে তারপর ভাতটা দিয়ে দেব। আর দেখো, 3-4টে রান্না করার পর কড়াইয়ের অবস্থা কিন্তু এরকমই হয়, এক পাশটা ওইভাবে পুড়ে যায়। এই যে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাল আর হচ্ছে সবজিগুলো, মানে সেদ্ধ করা ভাত আর কি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একদমই স্বাদ অনুযায়ী। আর আমি কোনো কিছুর মেজারমেন্ট বলতে পারি না, বিশেষ করে লবণ আর চিনি, কারণ এটা একান্তই নিজস্ব ব্যাপার। সবাই সব ধরনের মিষ্টতা আর নোনতা খেতে পছন্দ করে না। যাই হোক, তো এখন খুব ভালো করে নেড়ে নেব লবণটা দেওয়ার পরে। আর এটা একটু ওভারফ্লো হয়ে গিয়েছিল, মানে আর কি ওভার হয়ে গিয়েছিল, যার কারণে নাড়তে একটু আমার অসুবিধে হচ্ছিল। যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। একটু দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী 3-4 চামচ চিনি দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন ভেজা ভেজা হয়ে যাবে একদম। এই যে চিনির দানা, বোঝা যাচ্ছে কিনা দেখো, ভুলেই গেছি ক্লিপটা নিতে। এবার যতক্ষণ না চিনিটা একদম শুকিয়ে যাচ্ছে, ভাতের সঙ্গে কোটিং হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু নাড়তেই থাকবে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটার সঙ্গে কিছুক্ষণ রান্না করব, অল্প দিই। এটা ভাজতেই অনেকটা সময় লাগে। এই যে বানানো কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি দিলে কিন্তু গরম মশলার গন্ধটা ওভার পাওয়ার হয়ে যাবে। এবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প ঘি। অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি, ব্যাস রান্না কমপ্লিট। নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম গরমা গরম রেডি আমার হচ্ছে গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, আর টেস্ট কেমন হয়েছে সেটা তো টেস্ট করার পরে জানা যাবে। মিস্টার হাজব্যান্ড আসলে ওকে দিয়ে টেস্ট করাবো। তো চলো দেখতে থাকো। দেখে নাও আজকে রান্না। এই যে এটা হচ্ছে আলু পোস্ত, এই যে বেগুন ভাজা সকালে খেয়েছে, আর এটা দুপুরে। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, মুগ ডাল। আর এই হলো ফ্রাইড রাইস, আর সাদা ভাত তো আছেই। আর গতকালকে চিকেন আছে, সেটা গরম করে দিয়ে দেবো মিস্টার হাজব্যান্ডদেরকে, ব্যাস
আর আজকে আমার সোমবার, তাই নিরামিষ। রান্না করে চলে এসেছি, আর এই যে নিয়ে আমার কাছে ঘুমু গেছে। আর এই যে বাইরের দৃশ্য, অনেক রৌদ্র উঠেছে, ইলেকট্রিসিটি নেই, বিরক্ত লাগছে। এই যে বলো, তুমি যে খেলে আমার হাতের রান্না, মানে ওই যে ফ্রাইড রাইসটা, যেটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম, মানে গোবিন্দভোগ চালের, কেমন লাগলো সেটা বলো। একদম দারুণ, ফাটাফাটি যাকে বলে আর কি। তার টেস্ট হয়েছে না, মাঝে মাঝে এখন ইয়ে করবে, কি? বিয়ে বাড়িতে রান্না করবে। আচ্ছা, তো তারপর তবুও তো ওটাও তো একটা ভালো চাকরি না, টাকা পয়সা ইনকাম হবে। ইয়েস, নাহলে হোটেল একটা খুলে দেবো। আমি তো কতদিন থেকে বলছি যে চলো একটা মানে রেস্টুরেন্ট খুলি, না তো একটা কার্টগুলো খুলি। এদিকে বাইরের ফোকাসটা আসছে। খেয়ে মজা পেয়েছো? ইয়েস। ওই যে নিয়া এখনো ঘুমোচ্ছে। তাহলে তুমি স্যাটিসফাইড। আর আমি এসেছি এই যে ফটোশ্যুট করতে। এই যে আনতে গিয়েছিলাম একটা পার্সেল, অর্ধেক ছিঁড়ে দিয়েছি। কি আছে এর মধ্যে? এর মধ্যে আমি জানি কি আছে। এর মধ্যে আছে একটা লিপ বাম। আমার যেটা বেবি লিপসের ছিল সেটা শেষ হয়ে এসেছে, তো নতুন একটা অর্ডার করেছি। একদম খুবই কম দামে, 87 টাকা দাম নিল। কোন কোম্পানির কী ছিল আমি একদমই মনে নেই, আমি পিকচার অ্যাটাচ করে দেবো। আর চলো দেখে নিই কোন কোম্পানির আছে। মেবি এটা সুগারের আছে মনে হয়, তো চলো দেখি দেখে নিই। হ্যাঁ, এটা সুগারের আছে, সুগার পপ। এত কম দামে পেয়েছি। এখানে এমআরপি লেখা আছে 149, উল্টোভাবে দেখতে পাবে তোমরা, দেখে দামে উঠিয়ে নিলাম। প্যাকেজিং তো ভালোই। দেখি, এটা হচ্ছে ভ্যানিলা 03, সেট নাম্বার হচ্ছে 03 ভ্যানিলা। এই যে এই যে ওয়াও, প্যাকেজিংটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এটার প্রিন্টিং প্রাইস আছে 149। এই যে উল্টো দেখাচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে দেখো প্রিন্টিং, দাম দেখো, এই যে সুগার পপ। চলো এবার এটা ওপেন করি। দেখো প্যাকেজিংটা দেখো, এত সুন্দর, কি সুন্দর একটা কালার না? এখানে অনেক বেশি ব্রাইট লাগছে, বাট এতটা ব্রাইট কালার না, খুবই সুন্দর। এই যে ভ্যানিলা ফ্লেভারের, তাই আর কি ভ্যানিলা সেন্ট আছে, বাট অতটা লাউড না সেন্টটা, মানে ওভার পাওয়ারিং না। চলো আমি এটা অ্যাপ্লাই করি। এখন আপাতত আমার ঠোঁটে কিচ্ছু অ্যাপ্লাই করা নেই। কি সুন্দর একটা পিঙ্কিশ কালার না? আর এটার টেক্সচারটা একদম আমার মেবেলিনের মতো। এই যে দেখো, উপরেরটা হচ্ছে বেবি লিপস আর নিচেরটা হচ্ছে সুগার পপস। তোমরা দেখলে আমার এই কিউটের ডিব্বাটা, মানে কতটা কিউট না? অ্যান্ড কালারটা খুবই মিষ্টি একটা কালার, আমার স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ হয়ে গিয়েছে। আর এই যে স্মেলটাও আছে, ভালোই আছে, ভ্যানিলার আছে স্মেল। তো এই যে তো খুব ভালো। এটা একদিন রিভিউ দেবো তোমাদেরকে, সবগুলো একসঙ্গে কালার দেখাবো আমার কাছে কি কি কালার আছে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।